নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল দিন, অর্থাৎ 15ই অক্টোবর আমার বরের বার্থডে। তো তার জন্য যেটা এসেনশিয়াল অর্থাৎ কেক, সেটাই আমি বানাতে চলেছি। এই হোমমেড কেকের জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন দুধ নিয়েছি, মাখন নিয়েছি, দুটো ডিম নিয়েছি, একটা খালি পাত্র নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর যেটাতে কেক বসাবো সেই পাত্রটাও রেডি করে রেখেছি। এবার চলে আসি প্রস্তুতিতে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি ভর্তি করে, দেখতেই পাচ্ছেন এরম কাপের 1 কাপ চিনি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এটাকে পুরো ব্লেন্ড করে নেব, অর্থাৎ পাউডার বানিয়ে নেব। পাউডারটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, কোনো দানা নেই, একদম মিহি করে পাউডার করে নিয়েছি। এই পাউডারটা এবার আমি ঢেলে নেব যে খালি পাত্রটা নিয়েছি তার মধ্যে। এরপর এর মধ্যে দেওয়ার পালা হচ্ছে মাখন বা বাটার। এখানে 2 কিউব মতন আমি বাটার এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। যেটা দিয়ে আমরা ডিম ফ্যাটাই, সেই ডিম ফ্যাটানোর যে দেখতে পাচ্ছেন এটা দিয়েই আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। ভালোভাবে যে চিনির যে পাউডারটা আর মাখন সেটা মিশিয়ে নেওয়ার পর তার উপরে আমি দিয়ে দিলাম এই 2 ডিম। এবার এই 2 ডিমকেও এর সাথে ভালোভাবে মেশাচ্ছি। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেওয়ার পালা ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স আমি এরম চামচ দেখতে পাচ্ছেন, মাঝারি চামচ, এই চামচের আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে যে ডিমের আঁশটানি গন্ধ সেটা আর থাকে না। এই পর্যায়ে দিয়ে দিলে আঁশটানি গন্ধটা চলে যায় এবং পরে অসুবিধা হয় না, তাই জন্য এই পর্যাতেই এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। আমি সানড্রপের সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু কোম্পানিরও দিতে পারেন। এখানে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, 1 গাদা দেবেন না, মাপের গন্ডগোল হলে তাহলে কেকটা ভালো হবে না। এবার এই তেলটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ওই যে কাপের আমি নিয়েছিলাম চিনি, সেই একই কাপের মাপে ময়দা নিয়েছি। নিয়ে এটাকে এবার ছাঁকনিতে আমি একদম ডাস্ট হয়ে যেটা বেরোচ্ছে সেটাই নিচ্ছি, কেননা ময়দার মধ্যেও অনেক সময় গুঁড়ো ভাব থাকে, লাম্পস সেটা তৈরি করতে পারে। এবার ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এরপরে খেপে খেপে আরেকটু 1/2 কাপ মতন ময়দা ওখানে অ্যাড করেছিলাম, অর্থাৎ 1.5 কাপ ময়দা আমি দিয়েছিলাম। দিয়ে ওটাকে রেস্টে রাখতে দিয়েছি। ততক্ষণ আমি এখানে আরেকটা পাত্র, যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। আর বাটার পেপার ছিল না, তাই আমি A4 সাইজ পেপারটাকে অয়েল মাখিয়ে ওখানে রেখে দিয়েছি। এবার এই ডিমের গোলার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ মতন বেকিং পাউডার, আর 1/2 চামচ মতন এখানে দেখতে পাচ্ছেন বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবো। এই বেকিং পাউডার বেকিং সোডাটা আমি লাস্টে অ্যাড করছি। আর এর বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার আগে আমি জাস্ট কয়েক হাতা, এই ধরুন 1 থেকে 2 হাতা মতন আমি দুধ অ্যাড করেছি, বেশি দুধ অ্যাড করিনি। দিয়ে ব্যাটারটা ঠিক থিকনেসটা এরকম হবে, দেখতে পেলেন। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এই ব্যাটারটাকে আমি ওই অয়েল ব্রাশ করা যে বাটিটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আর এদিকে আমি 10 মিনিটের জন্য ডেচকিতে বালি নিয়ে সেটাকে একদম হাই ফ্লেমে হিট হতে দিয়েছিলাম, চাপা দিয়ে দিলাম। এটা 10 মিনিট হিট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি রাংতা বসিয়ে কেকটা হতে দেব। আর এদিকে আমি যতক্ষণ ওটা গরম হচ্ছে বালিটা, ততক্ষণ আমি এর মধ্যে একটু গার্নিশ করে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে। আপনারা চেরি চাইলে চেরি দিতে পারেন, আমার বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে আমি করার চেষ্টা করেছি। এরপর ওই পাত্রটা আমি বসিয়ে দিলাম গ্যাসে। দিয়ে যে ফুটোটা রয়েছে ঢাকনায়, সেটাকে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম, যাতে কোনো রকম হাওয়া প্রবেশ না করতে পারে। আর গ্যাসটাকে করে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 35 মিনিট পর আমি ফিরে এসেছি। এসে টুথপিক দিয়ে এটাকে দেখলাম টেস্ট করে যে কেকটা হয়েছে কি না। কেকটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, কেননা টুথপিকের গায়ে একটুও লেগে নেই, আঠালো ভাব, খুব স্মুথলি বেরিয়ে এসছে। তারপর কিছুক্ষণ আমি ওটাকে চাপা দিয়ে রেখেছিলাম।
তাই ওপরটা খুব সুন্দর একটা কালার এসছে। এরপর বরের সন্ধেবেলা বার্থডে কেক কাটার পালা, তাই সুন্দর করে এটাকে ডেকোরেট করে দিয়েছিলাম। আর কেকটা ভীষণ স্পঞ্জি হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। ভীষণ খেতেও ভালো হয়েছিল। আপনারাও দেরি না করে বাড়িতে কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলুন। ধন্যবাদ।